নমস্কার দর্শক বন্ধুরা, আরতি আয়ুর্বেদিক কেয়ারের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাথে ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তারবাবুকে আপনারা চেনেন অলরেডি, ডক্টর অয়নব দত্ত। উনি আমাকে এই সুযোগটা দিয়েছেন, ওনার চ্যানেলে আমাকে অ্যাঙ্কারিংয়ের একটা সুযোগ করে দিয়েছেন। আমি যেখানে বিভিন্ন রকমের প্রশ্ন আপনাদের বিহাফে ডাক্তারবাবুকে করবো এবং তার উত্তর ডাক্তারবাবু দেবেন। আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো তার সূত্রপাত আগের ভিডিও থেকেই রয়েছে। কি, আগের ভিডিওতে ডাক্তারবাবু বলেছিলেন যে আপনারা যারা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করছেন বা বিভিন্ন রকম ট্রিটমেন্ট করছেন, তারা আয়ুর্বেদিক কেয়ারে আসলে সবার প্রথমে বিভিন্ন রকম কেমিক্যাল যুক্ত ট্রিটমেন্ট যেগুলো হয়ে থাকে সেগুলোকে প্রথমে ছাড়িয়ে সুস্থ করা হয়। তারপরে ধীরে ধীরে আয়ুর্বেদিক ওষুধও যাতে তাদেরকে খেতে না হয় সেইভাবে সুস্থ করে দেওয়া হয় এবং সেই রকম গাইডেন্স দেওয়া হয় আয়ুর্বেদিক কেয়ারে। এবার ডাক্তারবাবুকে প্রশ্নটা করব যে, আচ্ছা ডাক্তারবাবু, এই যে আপনি কথাটা বলছিলেন আগের দিনকে যে আপনারা ধীরে ধীরে ওষুধ ছাড়িয়ে দিচ্ছেন, তার মানে আপনি বললেন যে প্রথমে হয়তো আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করছে, তারপরে অনেক সময় হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করছেন, তারপরে সবার শেষে কোথাও গিয়ে একটা শেষ অপশান অনেকের কাছে থাকছে যেটা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, যেখানে অন্যান্য জায়গায় ট্রিটমেন্ট হচ্ছে না বা কিওর হচ্ছে না, তারপরে আয়ুর্বেদে লোকজন ট্রাই করছেন এবং আয়ুর্বেদে পরে কিন্তু সুস্থও হচ্ছেন। এই জিনিসটা কেন হচ্ছে এবং আয়ুর্বেদের মাধ্যমে বা আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে কি কোথাও গিয়ে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর যে বক্তব্যটা রয়েছে, যেখানে আমার সুস্থ হতে হবে না, আমি সুস্থ থাকবো, অসুস্থ যাতে না হই, এই ব্যাপারটা কোনোভাবে কি আয়ুর্বেদ এবং আয়ুর্বেদিক কেয়ার সেক্ষেত্রে কিভাবে মানুষকে হেল্প করতে পারে? দেখো সোমনাথ, তুমি খুব ভালো প্রশ্নটা করেছো। সেটা হচ্ছে, সত্যিকারের বলছি, তোমার এই প্রশ্নের মধ্যে অনেক উত্তর লুকিয়ে আছে, আবার এই উত্তরের মধ্যে অনেক প্রশ্ন লুকিয়ে আছে। সত্যিকারের যদি বলো, তাহলে আমাদের যে 95% মানুষ আমাদের সাথে যুক্ত হচ্ছে বা আমাদের কাছে আসছে, তারা মোটামুটি কলকাতা ছেড়ে দাও, ভেলোরও ঘুরে এসেছে। আচ্ছা এরম টাইপের মানুষই 95%। আচ্ছা 100% আমি বলছি না, 95% মানুষ সেরমই সমস্ত যখন ফেলিওর হচ্ছে তখন আমাদের কাছে আসছে, যখন আর কোথাও কোনো রাস্তা থাকছে না। তারপরেও সেখানে যতটা মলমপট্টি লাগানো যায়, সেই অবস্থায় যখন তুমি একদম মানে এই অবস্থায় আসবে, সেই অবস্থায় যতটা মলম লাগানো যায় ততটা আমরা লাগানোর চেষ্টা করি। এবং অনেকটা দিন গেলে তো একটা শারীরিক মানে আরো ডিটোরিয়েশনের দিকে ব্যাপার তো থাকছে, প্লাস অর্থনৈতিক দিক থেকেও অনেকে অনেক খরচাপাতি করে আসার পর আয়ুর্বেদিক কেয়ারে যোগাযোগ করছে বা আয়ুর্বেদের। দেখো, তোমার সাপোজ আমি যদি বলি অস্টিও আর্থারাইটিস, হাঁটুর দুটো হাড় কিছুটা ক্ষয়ে যাওয়ার পর যদি তুমি আসো, কার্টিলেজ কিছুটা জেল কিছুটা শুকিয়ে যাওয়ার পর যদি আসো, সেখানটা রিপেয়ার আমরা হয়তো করে দিতে পারবো খুব তাড়াতাড়ি, অনেক সুবিধা হবে। এবার তুমি অনেক জায়গা ঘুরে যখন 10 বছর 25 বছর 20 বছর অ্যালোপ্যাথি চিকিৎসা করার পর যখন আসছো, তখন আমি হাড় তো নতুন করে তৈরি করতে পারবো না। হাড়টাকে নতুন করে আমাকে রিপ্লেস করা যাবে না, আমাদের কাছে তো ওই হাড় নেই রিপ্লেসমেন্ট এরকম ব্যাপার নেই। আমাদের কাছে অস্ত্রোপচার ছাড়া মানুষ কিভাবে সুস্থ থাকতে পারে, আচ্ছা, বা কোনো রাসায়নিক বিক্রিয়াহীন যে ওষুধপত্র আছে সেগুলো ছাড়া মানুষ কী করে সুস্থ থাকতে পারে, তার প্রসেসগুলো আমরা মানুষকে জানাই। আচ্ছা, শুধু ওষুধ নয়, সাথে সাথে আমি তোমায় আগেও ভিডিওতে বলেছি যে আমরা বিভিন্ন রকম এক্সারসাইজ, বেশিক্ষণ নয়, এরম নয় যে 1 ঘন্টা ধরে এক্সারসাইজ করতে হবে, সকালে 10 মিনিট বিকালে 10 মিনিট, যার যেমন প্রবলেম তার তেমন কিছু এক্সারসাইজ, সাথে সাথে কিছু তার খাদ্য তালিকা আমরা নির্ধারণ করে দিই। সেই অনুযায়ী যদি সে চলে, সে অন্তত ভালো থাকবে। ওই জন্য দর্শক বন্ধুদের কাছে আমার বিনীত অনুরোধ যে সামান্য একটুখানি কিছু হলেও আয়ুর্বেদের কাছে আসুন। আমার আয়ুর্বেদিক কেয়ারে আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই। সামান্য কোনো সমস্যা তো আপনারা যে রাসায়নিক কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট গ্রহণ করছেন, তার পরিবর্তে ন্যাচারাল প্রাকৃতিক আয়ুর্বেদিক জিনিস ব্যবহার করে প্রথমে দেখুন না কি হয়।
কারণ যত আপনার কেমিক্যাল যুক্ত, আমাদের শরীরটা কিন্তু ন্যাচারাল, প্রাকৃতিক। হুম, এখানে যত তুমি প্রাকৃতিক জিনিস দেবে, তাহলে তুমি খাবার খেতে পারো। তুমি খাবার খাচ্ছ কেন? খাবারটা তো প্রাকৃতিক, তাহলে তুমি ওষুধ খেতে পারো তো। হুম। খিদে মেটানোর ওষুধ খেতে পারে। ওষুধ খেতে পারো, মানুষ সেটাও আজকাল দিয়ে শুরু করে দিয়েছে। খিদেটাও মানুষ খাবারের পরিবর্তে ওষুধ খাচ্ছে। হুম, বিভিন্ন রকম মাল্টিভিটামিন, বিভিন্ন রকম প্রোটিন নিচ্ছে, বিভিন্ন রকম নিচ্ছে, হ্যাঁ, ক্যালসিয়াম নিচ্ছে। প্রসেসড ফুড। প্রসেস ফুড তো তুমি ছেড়েই দাও, তো টোটালি বিষ। আজকের দিনে তুমি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যত রিপোর্ট দেখবে, আজকে ক্যান্সারে সবচেয়ে বেশি দায়িত্ব হচ্ছে সেটা হচ্ছে প্রসেস ফুড। যত রকম প্রসেস ফুড এবং প্যাকিং ফুড আছে, তার যে প্রিজারভেটিভ দেওয়া হচ্ছে, সেই প্রিজারভেটিভ আমাদের বডির সাথে ম্যাচ করে না। তো আমাদের বার্তা এটাই, তুমি এই বার্তা সবাইকে দিতে চাইছো, তোমাকেও অসংখ্য ধন্যবাদ। সেক্ষেত্রে বলতে চাই সমস্ত মানুষকে যে আয়ুর্বেদ কোথাও নেই, আয়ুর্বেদ আপনার ঘরেই আছে, আপনার রান্নাঘরেই আছে, আপনার চাষিরা যেসব ফসল উৎপন্ন করছে সেখানেই আছে। শুধু প্রসেসটা আমাদের জানতে হবে। সামান্য বলি যে চাল ধুয়ে ফেলা, যে জল ধোয়ার পর যে জলটা আমরা ফেলে দিই, তারও কি উপকারিতা আছে সেটাও আমরা জানি না, মানে প্রসেসটা জানি না। তো এই প্রসেসগুলো আমরা জানিয়ে দিই, কার কি কিরকম শারীরিক সমস্যা, এগুলোর জন্যই চেষ্টা করে যাচ্ছি। মানুষ সহযোগিতা করছে, সমস্ত মানুষের সহযোগিতায় আমরা যে একটা খুব ভালো জায়গায় রয়েছি। আরও চাইছি যে আরও মানুষ আমাদের সাথে যুক্ত হন, যাতে আপনারা সুস্থ থাকতে পারেন। দর্শক বন্ধুরা, একটা খুব ভালো কথা কিন্তু ডাক্তারবাবু বললেন। এটার মাধ্যমে বোঝা যায় যে আরতি আয়ুর্বেদিক কেয়ার শুধুমাত্র নিজের কথা ভেবে কিন্তু ক্লিনিক চালায় না বা ক্লিনিক খুলে বসে নেই শুধুমাত্র নিজেদের কথা ভেবে। তার কারণ হলো, ডাক্তারবাবু একটা খুব ভালো কথা বললেন যে আপনারা আয়ুর্বেদে ফিরুন বা আয়ুর্বেদে আসুন, আয়ুর্বেদিক চিকিৎসা নিন। আরতি আয়ুর্বেদিক কেয়ারেই আসতে হবে এমনটা নয়। আপনারা যে কোনো অথেন্টিক আয়ুর্বেদিক সেন্টারে যেতে পারেন বা আয়ুর্বেদিক ডক্টরের সাথে কনসাল্ট করতে পারেন। একদম। আপনারা চাইলে আরতি আয়ুর্বেদিক কেয়ারেও আসতে পারেন, কিন্তু শুধুমাত্র আরতি আয়ুর্বেদিক কেয়ারেই আসুন এমনটার কিন্তু দরকার নেই। যে কোনো অথেন্টিক ডক্টরের কাছে গেলেই সেটা হতে পারে। অতএব এখান থেকেই বোঝা যায় যে আরতি আয়ুর্বেদিক কেয়ার শুধুমাত্র বিজনেস করার জন্য নয়, তার মেন উদ্দেশ্য হলো মানুষের সেবা, মানুষের উপকার এবং ন্যাচারাল প্রাকৃতিক পদ্ধতিতে প্রাকৃতিকভাবে কিভাবে মানুষকে সুস্থ করা যায়, সুস্থ রাখা যায়, সেটাই হচ্ছে আরতি আয়ুর্বেদিক কেয়ারের মেন উদ্দেশ্য। অতএব সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনারা সবাই আমাদের সাথে থাকুন, জুড়ে থাকুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার কাছের মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। কমেন্টে আপনাদের মতামত বা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। অবশ্যই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, নতুন একটা টপিক নিয়ে, নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। লাভ।